আমরা যে উপরে টাইগার হিল দেখি কালকে যখন এসেছিলাম তোমাদেরকে গাড়িতে যেতে যেতে ঘুম স্টেশনটা দেখিয়েছিলাম। আজকে চলে এসেছি আরেকবার ঘুম স্টেশনের একদম পুরো। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটা নতুন ব্লগ ভিডিওতে। আজকে সেপ্টেম্বর মাসের 8 তারিখ। এখন আমি আছি দার্জিলিংয়ে। তোমরা যারা আমার পুরোনো ভিডিওটা দেখেছো তোমরা সকলেই জানো আমি কীভাবে দার্জিলিংয়ে এসেছি এবং প্রথম দিনে আমি দার্জিলিংয়ে এসে কোন কোন সাইট সিন করিয়েছি। ওই ভিডিওতে আমি পুরোটা ডিটেলসে সবাইকে দেখিয়েছি। তোমরা যারা ওই ভিডিওটা এখনও দেখোনি, এই ভিডিওটা দেখার পরে ওই আগের ভিডিওটা দেখে নিও। এখন সময় ঘড়িতে বাজে প্রায় 4টে। এখন এত ভোর ভোর ওঠার কারণ দার্জিলিং আজকে আমার দ্বিতীয় দিন। আমি এখন যাব টাইগার হিলে। এখান থেকে টাইগার হিল যেতে একটু সময় লাগবে, তাই জন্য তাড়াতাড়ি উঠে গেছি। একদম ভোরবেলা ভোর বেরিয়ে যাব। সময় সকাল 4:04। আমাদের গাড়ি এসে গেছে, ওদিকে ড্রাইভার দাদা এসে গেছে। এখন গাড়িতে উঠে যাই, উঠে গিয়ে টাইগার হিলের জন্য বেরিয়ে পড়ি। টাইগার হিলে যাওয়ার জন্য পারমিশন করতে হয়, যেটা আমাদের ড্রাইভার দাদা আগের দিন রাতেই পারমিশনটা করিয়ে রেখেছিল। টাইগার হিলে পৌঁছে গেছি। এখন সময় 4:46। এখনই কত লোক চলে এসছে। আর এই টাইগার হিলের ওপরে প্রচুর জোরে হাওয়া হচ্ছে, নিচে টুপি কিনতে পাওয়া যাচ্ছে। তোমরা যারা ভুল করেও না নিয়ে আসবো ওখান থেকে কিনে নিও। ওপরে প্রচুর ঠান্ডা। এখন দার্জিলিংয়ে আজকে প্রায় 16 থেকে 15 ডিগ্রি চলছে। এখানে দেখো অলরেডি কত মানুষ দাঁড়িয়ে পড়েছে সামনে থেকে ভিউটা নেওয়ার জন্য। আগামী দিনে যারা দার্জিলিংয়ে ঘুরতে আসছো এবং টাইগার হিলে আসবে তারা অবশ্যই ভোর বিশেষ করে ভোর 4টের দিকে বেরিয়ে পড়বে। তাহলে এখানে তোমরা ওই 4:30-র মধ্যে পৌঁছে যাবে। আর এখান থেকে তোমরা যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি যে সামনে থেকে যে ভিউটা দেখতে পাবে সেটা দেখে তোমাদের মন জুড়িয়ে যাবে। আর সব থেকে ভালো কথা, এখান থেকে যে ভিউটা পাওয়া যাবে এবং তার সঙ্গে যে তোমরা ছবি তুলবে, তোমরা যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি সামনে থেকে দাঁড়িয়ে দৃশ্যটা দেখতে পাবে এবং সামনে থেকে দাঁড়িয়ে ছবিও তুলতে পাবে। ছবি একদম পুরো পরিষ্কার আসবে। টাইগার হিল দেখা কমপ্লিট হয়ে গেল। আমরা ভালোভাবেই টাইগার হিলটা দেখতে পেলাম। একদম ওয়েদার ক্লিয়ার ছিল, সূর্য একদম সুন্দর উঠেছিল। সূর্য যত উঠছে তত যখন টাইগার হিলের ওপরে সূর্যটা পড়ছে পুরো টাইগার হিলটা চকমক করছে, পরিষ্কার দেখা যাচ্ছে। এখন ওই যে এই রাস্তা দিয়ে উপরে উঠেছিলাম, এই রাস্তা দিয়ে নিচে নেমে যাচ্ছি। একটু নিচেই গাড়িটা পার্কিং করা আছে, ওখানে পর্যন্ত যেতে হবে। ওখান থেকে আবার পরবর্তী সাইড সিনে যাব। আমরা যে উপরে টাইগার হিল দেখে আসলাম, এই নিচে আসলে এখানে টিকিট কাটতে হবে। এখানে 70 টাকা পার হেড করে টিকিট নিতে হবে। কালকে যখন এসেছিলাম তোমাদেরকে গাড়িতে যেতে যেতে ঘুম স্টেশনটা দেখিয়েছিলাম। আজকে চলে এসেছি আরেকবার ঘুম স্টেশনের একদম পুরো ভেতরে, তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো এবং নিজেও দেখব। এটি হচ্ছে কিনা পৃথিবীর সর্বোচ্চ রেলওয়ে স্টেশন, সব থেকে উঁচুতে অবস্থিত এই রেলওয়ে স্টেশনটি। ঘুম স্টেশনের ভেতরে ঘুম মিউজিয়াম আছে। চলো ভেতরেটা দেখা যাক কি আছে। ঢুকতেই এখানে একটা সেই পুরানো ইঞ্জিন দাঁড়িয়ে আছে, এখানে আছে। এখানে ভেতরে তেমন কিছু নেই, এখানে করা চেয়ার ফেয়ার আছে, বসে থাকা যাবে।
আর এখানে ঘুম স্টেশনের এই যে মিউজিয়ামটার মতন আছে, এখানে লেখাই আছে ইটস হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে কিনা ৭,৪০৭ ফিট উচ্চতায় অবস্থিত এটা। টাইগার হিল দেখে ঘুম চোখে এখন আমরা পৌঁছে গেছি পিস পাগোডা আর জাপানিজ টেম্পেলে। আমার পেছনেই তোমরা দেখতে পাচ্ছ, প্রথমেই আছে এটা পিস পাগোডা, এটা জাপানিজ টেম্পেল, আর সেই যে দূরে আছে ওটা পিস পাগোডা। আর অত দূরে গিয়ে যে আমরা টাইগার হিল দেখলাম, ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম, আর এই জাপানিজ টেম্পেল এখানে এসেও আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছি। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা একদম পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে, সেই দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে এখান থেকেও। এটা আছে জাপানিজ টেম্পল, আর এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে, উপরে উঠে গেলেই পড়বে পিস পাগোডা। এই জায়গাটা একদম সবুজে ঘেরা, চারপাশে পাইন গাছ দেখতে পাচ্ছ তোমরা, বড় বড় পাইন গাছের চারিদিকটাই ঘেরা। সেই নিচ দিয়ে আসলাম, এই সিঁড়ি দিয়ে উপরে চলে আসলাম, উপরে এসে এখানে আছে পিস পাগোডা। এই পিস পাগোডার ওপর থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউটা পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। এখানটা পুরো ছবি তোলার জন্য একদম আদর্শ জায়গা। পিস পাগোডা আর জাপানিজ টেম্পল আমাদের দেখা কমপ্লিট হয়ে গেল। এটা দেখতে তোমাদের অতটা বেশি টাইম লাগবে না, কারণ এটা বেশি উপরে নয়। তো জাপানিজ টেম্পল, পিস পাগোডা দেখা কমপ্লিট। যে পেছনে পাইনের গাছগুলো দেখছো, মোটামুটি এখান থেকে তোমাদের আসলে যেতে ইচ্ছা করবে না, এখানে একটু হাতে টাইম নিয়ে আসবে। আর ওয়েদার ক্লিয়ার জন্য, সূর্য একদম পরিষ্কার আছে, তাই জন্য এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা পুরো দেখা যাচ্ছে। সময় সকাল 8:30, আমরা চলে আসলাম দার্জিলিংয়ের বিখ্যাত রোপওয়েতে। বাট এখন আমাদের এইবারের মতন রোপওয়েতে আর চড়া হলো না। এখানে রোপওয়ে শুরু হয় সকাল 10:30 থেকে, তাই এখান থেকেই কিছু টুকটাক ঘুরে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী ভিউ পয়েন্টে। এই সিঁড়ি দিয়ে রোপওয়ে থেকে নেমে আসবেন, আর এই সিঁড়ি থেকে নেমে আসার পথে এই যে তোমরা স্কুলটা দেখতে পাবে, এই স্কুলটাতে ইয়া বইয়ের শুটিং হয়েছিল। স্কুলটা একদম পাহাড়ের গায়ে, জাস্ট বিউটিটা অসাধারণ। এখন চলে এসেছি দার্জিলিংয়ের বিখ্যাত তেনজিং রকে। এখন সময় সকাল 9:04। টেন্ডে একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। তেনজিং রক দেখে আমরা এখন চলে আসলাম একটা টি বাগানে। এই টি বাগানটা থেকে পুরো 360 ডিগ্রি ভিউ, একদম পুরো সুন্দর লাগছে। এখানে যতদূর তোমরা দেখতে পাচ্ছ ততদূরই চা বাগান, পুরো সেদিক থেকে পুরো একদম এদিক পর্যন্ত পুরোটাই চা বাগান। এই টি গার্ডেনটার নাম রঙ্গিল ভ্যালি টি গার্ডেন। রঙ্গিল টি গার্ডেন দেখে আসলাম। এখানেই এই চা বাগানের বিভিন্ন ধরনের চা বিক্রি হচ্ছে, সেটা এখানে একটা দাদা বিক্রি করছে। এই দাদার মুখেই আমরা সমস্ত কিছু চায়ের দামগুলো শুনে নেব। এটা আছে গ্রিন টি, এটা আছে ব্लैक टी এবং मिल्क टी, দুটোতেই खाया যাবে। यहाँ पे दादा आ गया, ये दादा के मुंह से आप लोग सुन लीजिए कौन सा टी का कौन सा दाम है। आपको 800 रुपये के जी का है। हाँ। और ये ग्रीन टी है, ग्रीन टी आपको ये 1000 रुपये के जी। और दूसरा वाला आज तो खत्म हो गया, आज फैक्ट्री से आएगा, वो आपको हैंडमेड बोल के
यहाँ का लोकल लोकल 200 रुपये के जी का है। लोकल चाय है ना। जी लोकल टी है। और ये जो पैकेट है इसका कीमत क्या ये है? आपको 250 ग्राम का है। हाँ। आपको 250 ग्राम का ये मिल्क टी का पैकेट लेना है तो ये आपको 200 रुपीज़ पड़ेगा। और ये ग्रीन टी है, ग्रीन टी 250 ग्राम लेने से आपको ये 250 पड़ेगा। ये हैंडमेड का पैकेट है, ये 250 ग्राम लेने से आपको ये 400 रुपीज़ पड़ेगा। इससे ठीक। केजी में डिस्काउंट होगा इससे। ओके। फैक्ट्री का दुकान है इसलिए हाँ। आप लोगों को डिस्काउंट करना पड़ेगा। आपका ये दुकान का नाम जो थोड़ा बोल दीजिए, ये गार्डन का नाम थोड़ा बोल ये दीजिए। आपको रंगीत वैली टी स्टेट बोलते हैं, दार्जिलिंग का रंगीत वैली टी स्टेट। ये पॉइंट पे आता है आप लोगों को। ठीक है दादा। शोरूम में मिलेगा सर। ये वाइट टी है जी सर वाइट और ये वो ब्लू टी ये ब्लू टी है, Hibiscus है। ये वाला हिबिस्कस मसाला चाय ये ये वाला तो दूध रोस्ट में टी भी है। पी सकता है। दूध सा भी होगा बिना ये कितना है पैकेट? इससे फ्लेवर होता है सर। कितना ভ্যারাইটিস চা চা আছে এখানে। इस पे চা বাগান দেখে আমরা এখন চলে আসলাম দার্জিলিং এর জু দেখতে। পদ্মাদা নাইডু হিমালয়ান জিওলজিক্যাল পার্ক, এটাই মেন গেট। এখানে টিকিট কাটতে হবে, তারপরে ভেতরে প্রবেশ করতে হবে। জুয়ে ঢোকার টিকিট প্রাইস ইন্ডিয়ানদের জন্য 110 টাকা পার হেড, ফরেনারদের জন্য 180 টাকা পার হেড। আর জুয়ের টাইম আছে সকাল 8:30 থেকে বিকেল 4টে পর্যন্ত। এখানে ম্যাপ দেওয়া আছে কোন দিকে গেলে তোমরা কি দেখতে পাবে, সেদিকটা একটু দেখে নিয়ে যেতে পারো। এদিকেও গেলেও অনেক কিছু দেখার আছে, এদিকেও গেলে দেখার আছে। প্রথমে আমরা এদিকে যাব, তারপরে ওদিকটা দেখে শেষ করে নিয়ে এদিকে যাব। এটা আছে হিম, এদিক থেকে আমরা উঠে আসলাম। যেহেতু এটা পাহাড়ের উপরে একটু উঠতে কষ্ট হবে, কিন্তু নামতে তোমাদের কোনো কষ্ট হবে না, আরামসে নেমে যেতে পারবে। এটা আছে দার্জিলিং জুয়ের মিউজিয়াম। বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম জুয়ের ভেতরে এটাও আছে। এর ভেতরে যাচ্ছি, দেখা যাক কি দেখা যায়। হ্যাঁ, আমাদের জু ঘোরা কমপ্লিট হয়ে গেল। জু ঘুরতে টোটাল তোমার সময় লাগলো প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। জুয়ে বেশি কিছু নেই, বিশেষ আকর্ষণ ওই বেঙ্গল টাইগারগুলো আছে ওইগুলোই দেখার। আর জুটা হচ্ছে না একদম পুরো নেচারের মধ্যে, যারা নেচার ভালোবাসে তাদের ভালোই লাগবে, এখানে এসে বসে থাকতে পারো। আমার জু ঘোরা এবারের মতন কমপ্লিট হয়ে গেল। সেই সকালে ঘুরে এসে দুপুরে লাঞ্চ করে শুয়ে পড়েছিলাম, কারণ সেই ভোর 3টের সময় ওটা প্রচুর ঘুম পাচ্ছিলো, তাই আর তোমাদের সাথে কথা হয়নি। ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে নিয়ে এখন আবার বিকালবেলা বেরিয়ে পড়েছি। এখন চলে এসেছি দার্জিলিং ম্যালে। এখন যাব ভানু ভবন আর মহাকাল মার্কেট। এই রাস্তাটা সোজা চলে গেলে এদিক দিয়ে ম্যালের এদিকে পড়বে ভানু ভবন, আর ওদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওদিক দিয়ে গেলে পড়বে মহাকাল মার্কেট। দার্জিলিং ম্যাল থেকে হাঁটা পথে 300 মিটার এই দিক থেকে এসে এই যে তোমরা দেখছো এটাই হচ্ছে কেনা ভানু ভবন। সময় রাতের প্রায় 9:50। রাতের ডিনারে বসে পড়লাম। আজকে রাতের ডিনারে ছিল ভাত, আলু ভাজা, ডাল আর ডিমের কারি। রাতের ডিনার কমপ্লিট হয়ে গেল। এখন সময় প্রায় রাত্রি 10:10। বাইরে প্রচুর ঠান্ডা। আজকে আমার দার্জিলিংয়ের দ্বিতীয় দিনে যে সমস্ত সাইট সিন ছিল সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু ঘুরে দেখিয়েছি এবং তোমাদেরকেও দেখিয়েছি।
তাই এই ভিডিওটা আর বেশি লম্বা করব না, এখানেই শেষ করব। তোমরা যদি এতটুকু ভিডিওটা দেখে থাকো, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দিও। আর কেমন লাগছে আমার এই দার্জিলিংয়ের পর্বগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে আমার নতুন ভিডিও আসলে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো দেখা হবে আবার দার্জিলিংয়ে আমার তৃতীয় পর্বতে খুবই তাড়াতাড়ি। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট।